আজকে আমাদের আলোচনা হচ্ছে পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ অনেক কিছু রয়েছে। যেমন পৃথিবী ধ্বংসের পূর্বে যেখানে সেখানে মারামারি কাটাকাটি লেগে যাবে, যেখানে সেখানে মানুষকে হত্যা করবে, যেখানে সেখানে গান বাজনা বৃদ্ধি পাবে, রাস্তাঘাটে ছেলে মেয়ে জেনায় লিপ্ত হবে, যেখানে সেখানে গান বাজনা বাজবে, ছেলে মেয়েরা গান বাজনাকে হালাল মনে করে নেবে। এগুলো সব পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ, যা আপনার বাড়িতে চলে, প্রায় বাড়িতে চলে, প্রায় পরিবারে চলে গান বাজনা। তাদের কাছে এটা পাপের কাজ মনে হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সর্ব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা মদ, জুয়া এবং সর্ব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। মুরব্বী সাহেব, এখনো পরিবারে ওই আপনাদের স্টার জলসা আর ওই স্টার টিভি চলে না? চলে না মনে হয় আপনাদের গ্রামে, তাই না? চলে। তো একটা হিন্দুর বাড়িতে দেখান তো, যে একটা হিন্দুর বাড়িতে আপনার মুসলমানের চ্যানেল চলছে, একটা দেখান তো। দেখাতে পারবেন কেউ? তো একটা হিন্দুদের বাড়িতে মুসলিমদের চ্যানেল চলে না, আর হিন্দুদের হাজার হাজার চ্যানেল আপনার বাড়িতে চলে কোন লজ্জায়? তার মানে ওই তো নিজেকে মানুষ মনে করেন না, তাই চলছে। খাচ্ছেন, তাচ্ছেন, পায়খানা করে জীবন কাটাচ্ছেন। পশু প্রাণী যেমন খাওয়া দাওয়া করে পায়খানা করে জীবন কাটায়, কোনো কিছু মূল্য বোঝে না, কোরআন হাদিস মানতে হবে এটা কোনো পরোয়া করে না, তেমন আপনিও চলাচল করছেন। একটু মূল্যায়ন করিয়েন, একটু হিসাব নিকাশ করে চলিয়েন। এমনিতেই পশু প্রাণীর মতো জীবনযাপন করিয়েন না, আপনাকে আবারও বলছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ সম্পর্কে অনেক কিছু আয়াত এবং হাদিস রয়েছে। যেমন পৃথিবী ধ্বংসের পূর্বে নিজের ছেলে নিজের বাপকে হত্যা করবে, নিজের বাপ নিজের ছেলেকে হত্যা করবে, নিজের মা নিজের কন্যা সন্তানকে হত্যা করবে, নিজের মা নিজের ছেলেকে হত্যা করবে। এগুলো সব পৃথিবী ধ্বংসের পূর্বে ঘটবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন পৃথিবী প্রবল বেগে প্রকম্পিত হবে, একেবারে পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে তছনছ হয়ে যাবে, থরথর থরথর করে কাঁপবে। এই পৃথিবীর উপরে যা কিছু আছে সব পৃথিবী ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে। পৃথিবীর উপরে যত বড় বড় বাড়ি, যত বড় বড় গাড়ি, অট্টালিকা, পৃথিবীতে যা কিছু আছে, এই ভূমিকম্পের মাধ্যমে পৃথিবী একেবারে ধ্বংস, চূর্ণ বিচূর্ণ করে তছনছ করে দেবে। এর নাম জিলজাল। পৃথিবী ধ্বংসের পূর্বে এগুলোকে সব তছনছ করে দেবে, ভেঙে চৌচির করে দেবে। কথা মহান আল্লাহ তাআলা বলেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই পৃথিবীর নিচে, জমিনের নিচে যা কিছু আছে সেদিন সব পৃথিবী তার ভারসাম্য বের করে ফেলে দিবে। পৃথিবীর নিচে যা কিছু আছে সেদিন সব পৃথিবী তার ভারসাম্যকে মাটির তল থেকে বের করে উপরে ফেলে দিবে, উগলিয়ে দিবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যত মানুষকে দাফন করা হয়েছে, এই সব মানুষকে সেদিন উঠিয়ে ফেলে দেওয়া হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। এবং সোনা, চাঁদি, রূপা, গহনা, পৃথিবীতে যত দামি দামি জিনিস রয়েছে সব জিনিসকে সেদিন পৃথিবী উঠিয়ে ফেলে দিবে, উগলিয়ে দিবে। তখন মানুষ বলবে, আরে কি ব্যাপার, সোনা চাঁদি তো আগে এরূপ একা একাই বেরিয়ে যায়নি। যেই দিন বৈজ্ঞানিকেরা যন্ত্রপাতির মাধ্যমে সোনা চাঁদি গহনা খুঁজে বেরিয়েছে, খোঁজ করেছে, সেদিনই পাহাড়ের তল থেকে সোনা চাঁদি বের করেছে, মাটির তল থেকে রূপা গহনা বের করেছে। এরকম তো পৃথিবী আগে কোনোদিন করেনি। আজকে পৃথিবীর কি হয়েছে? আজকে পৃথিবী একা একাই সোনা চাঁদি বের করে দিচ্ছে কেন? এগুলো সব পৃথিবী ধ্বংসের পূর্বে ঘটবে। মানুষ তখনও বলবে, অকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে, আরে আজকে পৃথিবী কি হলো, আজকে পৃথিবী এমন করছে কেন? সম্মানিত দিনী ভাই, আশ্চর্য ঘটনা। সব পৃথিবীতে যত সোনা চাঁদি আছে সব সেদিন বের করে ফেলে দেবে। সেদিন মানুষ আশ্চর্য হয়ে বলবে, আরে আজকে পৃথিবীর কি হয়েছে, এমন করছে কেন? পৃথিবী এইভাবে তো সোনা চাঁদি আগে কোনোদিন বের করেনি, আজকে হঠাৎ পৃথিবীর কি হয়ে গেল? এগুলো সব পৃথিবী ধ্বংসের পূর্বে ঘটবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এবং পৃথিবীতে যেখানে কুকর্মে লিপ্ত হয়েছে, পুরুষ নারী
বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা, যুবক যুবতী, যে যেখানে কুকর্মে লিপ্ত হয়েছে সেদিন পৃথিবী সব টপ 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 করে বলে দিবে। আশ্চর্য হচ্ছেন? জমিন সেদিন সব টপ 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 করে আল্লাহ তাআলার সামনে কথা বলে দেবে। আশ্চর্য হচ্ছেন কি? জি না, আশ্চর্যের কোনো কারণ নেই। আজকে বৈজ্ঞানিকেরা প্রমাণ করে দিয়েছে পৃথিবী কথাকে আঁকড়ে ধরে রাখতে পারে, এই খুঁটি কথাকে আঁকড়ে ধরে রাখতে পারে, এই লোহার লাঠিটা কথাকে আঁকড়ে ধরে রাখতে পারে, এই বাঁশ কথাকে আঁকড়ে ধরে রাখতে পারে। এ কথা আজ বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে। আর আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে এই কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সারা পৃথিবীতে পুরুষ নারী যে যেখানে কুকর্ম করবে সব সেদিন পৃথিবী টপ 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 করে বলে দিবে। যুবক ও যুবতী, তুমি সেদিন যে ছাদের তলায় অন্ধকারে রাত্রি 12টার পর জেনায় লিপ্ত হয়েছে তোমার বয়ফ্রেন্ডের সাথে, সেদিন তোমাকে কত পশু প্রাণী দেখেছে, কত কীট পতঙ্গ দেখেছে, জমি জায়গা দেখেছে, সব সেদিন আল্লাহ তাআলার সামনে টপ 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 করে বলে দেবে। সেদিন তোমার কি হবে বলো? এই ছেলেই, বোকা ছেলে, তোমাকেই বলছি। তুই মুখ নিজের দিকে করে আছো মানে? তোমাকেই বলছি। তুমি তো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমাদের পার্কে ঘুরতে গিয়েছো গো। ওই পার্কে যত পশু প্রাণী জমি জায়গা আছে দেখেছে, গাছপালা, সব সেদিন টপ 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 করে আল্লাহর সামনে বলে দেবে। সেদিন তোমার কি হবে বলো? আজকে ঘুরতে মজা লাগছে তাই না? সেই দিন দেখা বোঝা যাবে কিয়ামতের মাঠ কাকে বলে, সেদিন বোঝা যাবে অত্যাচার কাকে বলে, সেই দিন বোঝা যাবে নির্যাতন কাকে বলে। শোনো যুবক, তুমি রাত্রের অন্ধকারে যেখানে কুকর্মে লিপ্ত হয়েছ, সেদিন সব জমিন এবং যে যা দেখেছে, পশু প্রাণী, কীট পতঙ্গ, গরু ছাগল, সব সেদিন আল্লাহ তাআলার সামনে টপ 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 করে কথা বলে দেবে। আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আপনার হাতের লাঠি আপনার সাথে কথা বলবে, এগুলো সব কিয়ামতের পূর্বে ঘটবে। আপনি রাস্তাতে চলাচল করবেন, গরু ছাগল আপনার সাথে কথা বলবে, এগুলো সব কিয়ামতের পূর্বে ঘটবে। আপনি আশ্চর্য হয়েন না, এটা আশ্চর্যের কোনো বিষয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো যুবকের স্ত্রী জেনায় লিপ্ত হয় কোনো পরপুরুষের সাথে, যখন তার স্বামী ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সাথে সাথে তার স্ত্রী জাং টপ 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 করে কথা বলবে, তার স্বামীকে বলবে, আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার স্ত্রী আজকে অমুক ছেলের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এ কথা আপনার স্ত্রী জাং বলবে, সেই দিন কিয়ামত হবে। বোঝা যায়নি কথা মনে হয়? আপনার অবর্তমানে, আপনার অনুপস্থিতিতে যদি আপনার স্ত্রী কোনো পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে আপনার স্ত্রীর জাং, আপনি বাড়ি ঢোকার সাথে সাথে টপ 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 করে এই জাং কথা বলবে, আপনার সাথে বলবে, থামুন, আপনার স্ত্রী অমুক ছেলের সাথে অমুক জায়গায় অমুক রাত্রে অমুক দিনে এই কাজকর্ম করেছে। এইগুলি আপনার স্ত্রী জাং টপ 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 করে কথা বলবে। বলেন মা ও বোনেরা, আপনি আপনার স্বামীর অনুপস্থিতিতে যে এত খারাপ কাজকর্ম করেছেন, এর জবাব কে দেবে, হিসাব কে দেবে? আপনাকে আমি বোঝাতে পারছি না যে কিয়ামতের মাঠ কাকে বলে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সেদিন সব জিনিস টপ 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 করে কথা বলবে। আপনার হাত কথা বলবে, হাত, মুখমণ্ডলকে বন্ধ করে দেওয়া হবে, এইটাকে হাত কথা বলবে, পা কথা বলবে, যে যে কর্মে লিপ্ত হয়েছে সেদিন সব কথা বলে দেবে আল্লাহ তাআলার সামনে। সেদিন আপনার কি হবে বলুন? এই যুবক, স্ত্রী থাকার পরেও তুমি যে তোমার গার্লফ্রেন্ডের সাথে জেনে লিপ্ত হচ্ছ, এর হিসাব তুমি কি মনে করেছো হবে না? এর হিসাব ঠিকই একদিন হবে। তুমি প্রস্তুত থেকো, তোমার সাথে কিয়ামতের মাঠে অনেক কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এগুলো সব আমার আদেশেই ঘটবে। এই যে গরু ছাগল, ওঁট দুম্বা, গাড়ি, জমি জায়গা, গাছপালা, পশু পাখি যে কথা বলবে, এগুলো স্যার কার অর্ডারে? সব আল্লাহ তাআলার অর্ডারে ঘটবে। আল্লাহ তাআলার অর্ডার ছাড়া কোনো কিছু ঘটবে না। সব সেদিন টপ টপ করে কথা বলবে। কথা আল্লাহ তাআলা বলেন, অত্র আয়াতগুলির বিবরণ দ্বারা বোঝা যায়, পৃথিবী ধ্বংসের পূর্বে জমিন ধ্বংস করে দিবে যে ভূমিকম্পের মাধ্যমে যা কিছু আছে সব। 2, পৃথিবীর তলে যা কিছু আছে সব বের করে ফেলে দিবে। 3, মানুষ বলবে আজকে পৃথিবীর কি হলো। 4, পুরুষ নারী যেখানেই যে যেখানে কুকর্মে লিপ্ত হয়েছে, জেনায় লিপ্ত হয়েছে, সেদিন সব টপ টপ করে বলে দেবে। 5, এগুলো সব আমার আল্লাহ তাআলার আদেশেই ঘটবে। যুবক, তোমাকে আমি আবারও বলে যাচ্ছি উপদেশ, তুমি কখনো জেনায় লিপ্ত হয় না, তুমি কখনো কুকর্মে লিপ্ত হয় না। যুবক, তুমি যাকে লুকিয়ে, তুমি পরিবারকে লুকিয়ে, নিজের ছেলেকে লুকিয়ে, নিজের বউকে লুকিয়ে, নিজের স্ত্রীকে লুকিয়ে, নিজের কন্যাকে লুকিয়ে যে তুমি অন্য কোনো স্ত্রীর সাথে জেনায় লিপ্ত হয়েছ, সেদিন সব টপ টপ করে আল্লাহ তাআলার সামনে কথা বলে দেবে। যুবক, সেদিন তোমার কি হবে, তোমার গার্লফ্রেন্ডের কি হবে তুমি বলো? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115,
অতএব তুমি পরিবর্তন হও। আজকে তুমি এই আলোচনা হওয়ার পর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ তোমার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাইছি মাবুদ, আজ থেকে জিন্দেগিতে আর জেনায় লিপ্ত হব না, তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে যদি 2 চোখের পানি ফেলে আল্লাহকে বলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার পাপ এক পর্যায়ে বলবেন, আচ্ছা ঠিক আছে, তোমার পাপকে আমি ক্ষমা করে দিলাম। আর যদি এখনো জেনার গল্প চলে আর রাতের বেলায় 3টা 3:30টার সময় যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনার দোয়া কবুল হবে না। প্রমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতি রাত্রে আল্লাহ তাআলা এই শেষ আসমানে নেমে আসেন, প্রতি রাত্রে আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসেন। যে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেন, যে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেন। ফায়ুনাদি মুনাদি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কে কোথায় আছো? আমার কাছে কিছু চাও, আমি তোমাকে তাই দিয়ে দিব। তুমি যা চাইবে আমার কাছে, আমি তোমাকে তাই দিয়ে দিব। কেউ যদি কঠিন বিপদ থেকে রক্ষা চায় আমার কাছে, আমি তাকে সেই বিপদ থেকে রক্ষা করব। যদি কোনো মানুষ আমার কাছ থেকে অসুখ থেকে মুক্তি পেতে চায়, আমি তার অসুখ দূর করে দিব। কেউ যদি বলে, আল্লাহ আমার পরিবারে খাদ্য জুটে না মাবুদ, আমার সংসারে বরকত হয় না টাকা পয়সাতে, তুমি আমার টাকা পয়সাতে বরকত দাও মাবুদ, এই কথা যদি রাত্রে বলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার দোয়াকে কবুল করে নাই। তবে লাহু জানিয়াতান তাবগি বিফারজিহা, যার জেনার সাথে সম্পর্ক রয়েছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যার জেনার সাথে সম্পর্ক রয়েছে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যুবক, তোমার বাপ যদি রাতের বেলায় তাহাজ্জুদের সালাতে 2 চোখের পানি ফেলে চোখ দিয়ে যদি রক্ত বের করে দেয়, আর তোমার বাপের যদি অন্য কোনো নারীর সাথে জেনায় লিপ্ত সম্পর্ক থাকে, অবৈধ সম্পর্ক থাকে, তোমার বাপের দোয়া কবুল হবে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব যুবক, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করছো, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তোমাকে জেনার গল্প ত্যাগ করতে হবে। তুমি যদি জেনার গল্প ত্যাগ করে দাও, তাহলে তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। হাদিস বুখারী মুসলিম। যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে অন্যরকম, তাই আমরা এদিকে যাচ্ছি না। এর পরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকারাবু জামান, যুগ ঘন হয়ে যাবে, ওয়াইগবাদুল ইলম, বিদ্যাকে উঠিয়ে না হবে, ওয়াতাজহারুল ফিতনা, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। ফিতনা ফাসাদ মানে যেখানে সেখানে মারামারি, যেখানে সেখানে কাটাকাটি, যেখানে সেখানে খুন খারাপি দেখা দেবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দেখতে পান না আপনার মা আপনার কাকির সাথে দিনরাত ঝগড়া করছে, আপনার ভাই আপনার চাচাতো ভাইয়ের সাথে দিনরাত ঝগড়া করছে, আপনি দেখতে পান না? এগুলো সব কি আমাদের পূর্ব লক্ষণের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওয়ায়ুলকাসুহ, কৃপণতা বেড়ে যাবে, মানুষ সব বকিল হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে। ওয়াতাকসারুল হারাজ, হারাজের সংখ্যা বেড়ে যাবে। কলু আমাল হারাজ, ইয়া আল্লাহ রাসূল, হারাজ আবার কি জিনিস বুঝতে পারলাম একটু বলেন। সঙ্গে সাথীগণ আল্লাহ রাসূলের বাক্য বুঝতে পারলেন না, তখন আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আমাল হারাজ, হারাজ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল কাতল, হত্যাকাণ্ড বেড়ে যাবে। এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। হাদিস বুখারী মুসলিম। এই বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়, কিয়ামতের পূর্বে হত্যাকাণ্ড বেড়ে যাবে। যে যাকে ভাবে হত্যা করে দিবে, যে যেখানে ভাবে তাকে হত্যা করবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই হাদিসের প্রথম অংশে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন হয়ে যাবে, মানে সময় অতি তাড়াতাড়ি পার হয়ে যাবে। এই তো সেদিন ছিল শুক্রবার, আবার গতকালকে শুক্রবারে সালাত আদায় করলেন। যে এত তাড়াতাড়ি দিন পার হয়ে যাবে, মানুষ চিন্তা ভাবনা করতে পারবে না। কিছুদিন আগে ছিল 2016 গো, 17, 18, 19, 20, 21, আজ নাকি 2022, আবার কিছুদিন পরে 2023। বুঝতে পারেন না? সময় অতি তাড়াতাড়ি পার হয়ে যাবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দেখতে দেখতে মাস শেষ, দেখতে দেখতে দিন শেষ, দেখতে দেখতে বছর শেষ, দেখতে দেখতে সপ্তাহ শেষ, দেখতে দেখতে সব কিছু শেষ। আপনার ঈমান আমলে চলে গেছে, কোনো বিদ্যা বুদ্ধি নেই। হাদিস বুখারী মুসলিম।